নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো। তো বন্ধুরা, এই লোটে মাছের ঝুড়ো রেসিপিটা কিন্তু আপনারা সবাই প্রায় জানেন, প্রায়শই আপনাদের সবার বাড়িতে হয়েই থাকে। আমি যেইভাবে এই লোটে মাছের ঝুড়ো রেসিপিটা করি সেটাই আজকে শেয়ার করব। আর এইরকমভাবে আমার পদ্ধতিতে একবার করে দেখবেন, ভীষণই টেস্ট হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য আমি এখানে লোটে মাছ নিয়েছি 700 গ্রামের মতো। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছি। তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে লবণ এবং হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা লোটে মাছগুলো। মাছগুলোকে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব, যাতে মাছের কাঁটাটা আমি বেছে নিতে পারি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লোটে মাছ কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে মাছগুলো। এবার একে একে আমি সেদ্ধ করে রাখা মাছগুলো তুলে নিচ্ছি জলের থেকে। তো দেখুন বন্ধুরা, এখানে জলের থেকে মাছগুলো তুলে রেখেছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি। এরপরে আমি এক এক করে লোটে মাছের থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক এইরকমভাবে লোটে মাছের থেকে কাঁটা ছাড়িয়ে নিলে ঝুড়ো করলে তারপরে কিন্তু একদমই কাঁটাগুলো মুখে লাগে না, খুবই ভালো লাগে খেতে। তো এইরকমভাবে আমি সমস্ত মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো দেখতেই পারলেন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটাও কাঁটা কিন্তু এর মধ্যে নেই, খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং পেঁয়াজ। আলুটাকে আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনারা কিন্তু চাইলে আলুটা নাও দিতে পারেন। এবার আলু আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলু এবং পেঁয়াজ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আপনারা চাইলে বেটেও দিতে পারেন রসুনটা, আমি এখানে থেতো করেই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এরপর একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা লোটে মাছগুলো। লোটে মাছগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম গা মাখা করে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে গা মাখা করে আমি কষিয়ে নিয়েছি। খুব ভালো পরিমাণে কিন্তু মিশে গেছে, একেবারে আলু মাছ খুব ভালো পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও একটু মাছটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাছের ভেতরে খুব ভালো করে ধনেপাতার ফ্লেভারটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু একেবারে লোটে মাছের মধ্যে চলে গেছে। লোটে মাছে কিন্তু অবশ্যই ধনেপাতা দেবেন, তাতে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। তো চলুন, আমার কিন্তু রেডি এই লোটে মাছের ঝুড়ো রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন
এই লোটে মাছের ঝুড়ো রেসিপি। তো বন্ধুরা, আপনারা কে কীরমভাবে করেন এই লোটে মাছের ঝুড়ো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।